নিউটনীয় বলবিদ্যা। জড়তার ভ্রামক নির্ণয় করার সূত্র I=mr²। এখানে m হলো বস্তুর ভর, r হলো ব্যাসার্ধ। ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তি নির্ণয়ের সূত্র E=12I⍵²। এখানে I হলো জড়তার ভ্রামক, ওমেগা হলো কৌণিক বেগ। টর্ক নির্ণয়ের সূত্র τ=r×f। এখান থেকে লেখা হয় Rf sin θ। টর্ক নির্ণয়ের দ্বিতীয় সূত্র τ=I∝। এখানে আলফা হলো কৌণিক ত্বরণ, I হলো জড়তার ভ্রামক। τ দ্বারা বোঝাচ্ছে টর্ক, r দ্বারা বোঝাচ্ছে ব্যাসার্ধ, f দ্বারা বোঝায় প্রযুক্ত বল এবং θ দ্বারা বোঝায় r ও f এর মধ্যবর্তী কোণ। কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র L=r×p। এখান থেকে লেখা হয় rp sin θ। আবার L=I⍵ও লেখা যায়। এখানে p হলো ভরবেগ, ওমেগা হলো কৌণিক বেগ, θ হলো r ও p এর মধ্যবর্তী কোণ। কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র F=mv²/r। দ্বিতীয় সূত্র হচ্ছে F=m⍵²r। এখানে b হলো রৈখিক বেগ, ওমেগা হলো কৌণিক বেগ। ব্যাংকিং কোণ নির্ণয় করার সূত্র tan θ = v²/rg এবং sin θ = h/d। এখানে θ হচ্ছে ব্যাংকিং কোণ, v দ্বারা বোঝাচ্ছে গাড়ির বেগ, r দ্বারা বোঝাচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, d হচ্ছে রাস্তার প্রস্থ, h হচ্ছে রাস্তার দুই পাশের উচ্চতার পার্থক্য। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক v=r⍵। এখানে b হলো রৈখিক বেগ, ওমেগা হলো কৌণিক বেগ, r হলো দূরত্ব। চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র k=√I/m। এখানে I হলো জড়তার ভ্রামক, m হলো বস্তুর ভর, লম্ব অক্ষ উপপাদ্য Iz = Ix + Iy। তো এখানে Ix দ্বারা বোঝাচ্ছে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, Iy হচ্ছে y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং Izটা হচ্ছে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তবে x y z সাফিক্স আকারে থাকবে। সমান্তরাল অক্ষ উপপাদ্য I=Ig + ms²। এখানে m হচ্ছে বস্তুর ভর, Ig হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর h হচ্ছে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব। সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে ও দৈর্ঘ্যে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ দণ্ডের জড়তার ভ্রামক I=ml²/12 এবং চক্রগতির ব্যাসার্ধ k=L/√12। এখানে m দ্বারা বোঝায় দণ্ডের ভর এবং L দ্বারা বোঝায় দণ্ডের দৈর্ঘ্য। সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ অক্ষ যখন এক সাইডে থাকবে তখন জড়তার ভ্রামক নির্ণয় সূত্র I=ml²/3 এবং চক্রগতির ব্যাসার্ধ k=L/√3। পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I=12mr² এবং চক্রগতির ব্যাসার্ধ k=r/√2। তো এখানে m দ্বারা আসলে বোঝায় চাকতির ভর। নিজ অক্ষের সাপেক্ষে একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক I=1/2mr² এবং চক্রগতির ব্যাসার্ধ k=r/√2। ভরবেগের সংরক্ষণ সূত্র m1u1 + m2u2 = m1v1 + m2v2। নিউটনের গতিসূত্র v=u + at, v²=e² + 2as, s=ut + ½ at², s=u + v/2 × t। ত্বরণ নির্ণয় করার সূত্র ত্বরণ
ভি মাইনাস ইউ বাই টি সমবেগের ক্ষেত্রে লেখা হয় এস ইকুয়াল টু ভিটি এবং ভরবেগ নির্ণয় করার সূত্র পি ইকুয়াল এম ভি। তো এখানে ইউ দ্বারা বোঝায় বস্তুর আদি বেগ, আর ভি দ্বারা বোঝায় বস্তুর শেষ বেগ, এ দ্বারা বোঝায় বস্তুর ত্বরণ, টি দ্বারা বোঝায় সময়, এস দ্বারা বোঝায় সরণ। বৃত্তাকার গতির ক্ষেত্রে নিউটনের সূত্র থিটা অর্থাৎ কৌণিক সরণ থিটা ইকুয়াল ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। দ্বিতীয় সূত্র ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি, ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা, আলফা ইকুয়াল ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তো এখানে থিটা হচ্ছে কৌণিক সরণ, ওমেগা নট হচ্ছে আদি কৌণিক বেগ, আর ওমেগা হচ্ছে শেষ কৌণিক বেগ, টি হচ্ছে সময়, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করার সূত্র মিউ এস সমান সমান এফ এস বাই আর। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মিউ এস সমান ট্যান ল্যামডা। এখানে আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া, এফ এস হচ্ছে ঘর্ষণ বল এবং ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বা ধাক্কা নির্ণয় করার সূত্র এফ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এই সূত্রে ডেল এম বাই ডেল টি দ্বারা বোঝায় রকেটের জ্বালানি ব্যবহারের হার এবং ভি দ্বারা বোঝায় রকেটের বেগ।